হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ের যে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা রয়েছে, সেই আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে মাত্র 3 মার্কের দুটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। কারণ তোমরা যেহেতু জানো 2024 সালে যে মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়েছে, সেই বাংলা পরীক্ষায় তোমাদের আই আরও বেঁধে বেঁধে থেকে 5 মার্কের একটি প্রশ্ন অলরেডি চলে এসেছে। তাই এবছর 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কোনো 5 মার্কের প্রশ্ন হবে না। তাই তোমাদের এখানে শুধুমাত্র 3 মার্কের মাত্র কয়েকটি বাছাইকৃত প্রশ্ন পড়লেই তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। তাই তোমাদের সামনে আজকে আমি মাত্র দুটি বাছাইকৃত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই দুটি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালোভাবে স্টাডি নাও, তাহলে তোমাদের স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষায় তোমরা 3 মার্কের প্রশ্ন এখান থেকেই 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো, আমাদের ইতিহাস নেই। কেন এই কথা বলেছেন? শিখন সেতু মাধ্যমিক 2018 সালে এটা এসছে। আবার দেখো, পর্ষদ মডেল অ্যাক্টিভিটি টাস্কে রয়েছে এই প্রশ্নটি। মানে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। যুগ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত আলোচ্যমান উক্তিটি বিপন্নতার মাঝে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষের জবানিতে কবি স্বয়ং উচ্চারণ করেছেন। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখবে মন্তব্যের কারণ পয়েন্ট করবে প্রথমে, তারপরে লিখবে মানব সভ্যতার ক্রমাগতির মৌনগাথা হলো ইতিহাস, কিন্তু ইতিহাস লেখা হয় চেনা ছকে। রাজা মহারাজাদের উচ্চাঙ্কিত গুণকীর্তন করতে সেখানে সভ্যতার পিলসুজ শ্রমজীবী সাধারণ মানুষেরা চিরকালই উপেক্ষিত ও ব্রাত্য। প্রকৃতপক্ষে চিরাচরিত ইতিহাস কোনো সৌহার্দ্যের সুরভি বহন করে আনে না, বরং প্রচলিত ইতিহাস যুদ্ধ, শোষণ, ষড়যন্ত্র আর অমানবতার কোলাজ তৈরি করে। এজন্য শাসক নিয়ন্ত্রিত প্রচলিত ইতিহাসের পাতায় সভ্যতা রূপায়ণের ঋত্বিক তথা শ্রমজীবী সাধারণ মানুষেরা নেপথ্যচারী রয়ে যায়, তাই তাদের ইতিহাস থাকে না। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তাই আমি এই প্রশ্নের উত্তরটি আমি নিজে হাতেই তৈরি করেছি তোমাদের জন্য। তাই এই প্রশ্নটি তোমরা এখনই খাতায় টুকে নাও এবং ভালো করে এখন থেকে স্টাডি শুরু করো। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতে এইভাবে তোমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারে, হেল্প করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের প্রশ্নটি কি রয়েছে আমরা একবার দেখে নিই। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা? দৌড়ে দৌড়ে ফেরার অর্থ বুঝিয়ে দাও। এটা দেখো, আলিম 2017 সালে পরীক্ষা এসছে মাধ্যমিক হাই মাদ্রাসার নমুনা প্রশ্ন এটি। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, যে প্রথমেই উত্তরের প্রথমাংশ পয়েন্ট করে তোমরা লিখবে আমরা বলতে কবি কোনো নির্দিষ্ট জনসমষ্টিকে বোঝাননি, বুঝিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষকে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে উত্তরের দ্বিতীয় অংশ পয়েন্ট করবে, দিয়ে লিখবে বিপন্নতার চক্রব্যূহে মানুষগুলি আবদ্ধ, তারা নেতিবাচক পরিস্থিতির শিকার, তাদের চারিদিকে মৃত্যুর হাতছানি, ডান পাশে ভূমিধস, বাম পাশে গিরিখাত, মাথায় বোমারু বিমানের আনাগোনা, আর সামনে হিমানের বাঁধের বাধা। আসন্ন মৃত্যুর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে
বিপর্যস্ত সেই মানুষেরা সাহায্যের প্রত্যাশায় দূরে দূরে জীবন ভিক্ষা চেয়ে চলেছে। এই যে মাত্র হাতে গোনা বাছাইকৃত 2টি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, এই 2টি প্রশ্ন তোমরা অত্যাধিক মনোযোগ সহকারে পড়ো, কারণ এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা ইউনিট টেস্ট পরীক্ষায় এখান থেকেই তোমরা পরীক্ষায় অনায়াসে কমন পেয়ে যাবে, এমনকি টেস্ট পরীক্ষায় তোমরা কমন পাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।